ও সাহাবীরা, আমি কি কোনো অন্যায় তোমাদের সাথে করেছি কিনা? যে নবী আদর্শ, যে নবীর জীবনের ভিতরে আদর্শ, সেই নবী বলছেন আমি তোমাদের সাথে কোনো অন্যায় অবিচার করেছি কিনা? দয়া করে অন্যায় অবিচার করলে আজকে তোমরা আমার কাছ থেকে বদলা নাও, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবন অত্যন্ত উত্তম। ওই দিন আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই না। আমার ভাইয়েরাম, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করেছেন আপনি, আর প্রত্যেকটা নবীদের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই দুনিয়াতে ন্যায় বিচার নবীরা কায়েম করেছে, আপনি অন্যায় করতে পারেন না। একজন সাহাবী হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে অন্যায় করেছেন। নবী বলছে আজকে তুমি প্রতিশোধ নেবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো অন্যায় করতে পারেন না। আপনি যদি অন্যায় করেও থাকেন, সাথে সাথে আপনি ক্ষমা চেয়েছেন। আল্লাহর নবী বললেন, চুপ করে থাকো সাহাবীরা, আজকে আমার অন্যায়ের বিচার হবে, তারপরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। এই ঋণের বোঝা, এই অন্যায়ের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আল্লাহর নবী বললেন, বাড়ির ভিতর থেকে চাবুক নিয়ে আসো। সাহাবী কি করেছি? আমার পিঠে জিহাদের ময়দানে আপনি ভুল করে চাবুকের আঘাত করেছেন, আজকে তার প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বললেন, ঘরের ভিতর থেকে চাবুক নিয়ে আসো। হযরতে বেলাল চাবুক রেডি করে দিলেন। বিশ্ব নবী বললেন, ও বেলাল, চাবুকটা উক্কাশার হাতে দাও। ওই সাহাবীর নাম উক্কাশা। আল্লাহ নবী তার হাতের ভিতরে দিয়ে দিলেন। দেবার পর সাহাবীরা দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর বলল, নবী, আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, আজকে অসুস্থ শরীরে আপনার গায়ে আঘাত করবে উক্কাশা। আমি চাই না, আমি চাই না। আমি আবু বকর কথা দিলাম, উক্কাশা আমার পিঠে আঘাত করবে, কোনো আপত্তি আমার না। আল্লাহর নবী বললেন, ইজলিস, আবু বকর তুমি বসে যাও। আবু বকর নবীর কথার উপরে আর কথা বলতে পারলেন না। আবু বকর বসে গেলেন, ওমর দাঁড়ায় গেলেন। ওমর দাঁড়ায় বললেন, হো উক্কাশা ভাই, তুমি আমার পিঠে আঘাত করবে, আমাকে মাইরা মাইরা রক্তাক্ত করে দিবে, আমি ওমর তোমার গোলাম হয়ে যাব, তারপরেও তুমি নবীকে আঘাত করবে না। নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছে দ্বীনের জন্য, আজকে অসুস্থ নবীর গায়ে তুমি আঘাত করবে না। উক্কাশার কথা মতো আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর তুমি বসো, তুমি কি আমার কবরের ভিতরে হিসাব দিবে নাকি? ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার কবরে সেই হিসাব দিবে, তাহলে আমাকে আজকে অন্যায় মুক্ত হতে দাও। আজকে আমি কারো প্রতি কোনো জুলুম করে থাকলে তার বিচার হবে। কিন্তু বাংলাদেশে সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা কত মানুষের সাথে জুলুম করি, একবারের জন্য আমরা অনুতপ্ত হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছে, বান্দা তোমরা দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমরা দোয়া করবে, যখনই জুলুম করবে মানুষের কাছে, যার সাথে জুলুম করবে তার কাছে ক্ষমা চাবে। আর কার কাছে যাবে? সবাই কথা বলেন, আর কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। বাবাজি একদম ফিনিশিং কথা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর পিঠে আঘাত করবেন, এমন মুহূর্তে উক্কাশা নবীকে জামাটা খুলতে বললেন। আমার নবী লজ্জাশীল ছিলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো লজ্জা। যার লজ্জা নাই, যার শরম নাই, সে ঈমানদার হতে পারে? সরে বলেন, ঈমানদার হতে পারে?
আমার ভাইয়েরা, বিশ্ব নবী অত্যন্ত লজ্জাশীল ছিলেন, লাজুক ছিলেন। আমার নবীর শরীরের পিঠের কাপড়টা একটু উঠালো, ও কাশা মারবে এমন মুহূর্তে সব সাহাবীরা কেঁদে কেঁদে সারারার হয়ে গেল। ও কাশা হঠাৎ করে পিছ থেকে আমার নবীকে ধরলেন, জড়ায়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ন্যায় বিচারের প্রতীক। আল্লাহ নবীর পিঠের ভিতরে হযরতে উক্কাশা বিশ্ব নবীর ঘাড়ের ভিতরে দুইটা নবুয়তের ডিমের মতো দুইটা চিহ্ন আছে। ওই দুইটার ভিতরে আল্লাহ নবীর পিঠের ভিতরে চুম্বন খেয়ে বলছে, নবী গো, আমি ধন্য হয়ে গেলাম, আমি আল্লাহর জান্নাতি হয়ে গেলাম, আর প্রমাণ করে দিলাম, আমি সাক্ষী দিচ্ছি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন তাহলে এরকম অভিনয় করলা? বলছে, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, কেউ যদি রাসূলের নবুয়তের চিহ্নের উপরে কেউ যদি চুম্বন করতে পারে, জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। নবী যখন আজকে বলেছি আর বেশি দিন নবী বাঁচবেন না, আমার আর বুঝতে বাকি রইল না কোন দিন যেন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। তাই আমি আজকে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি সহজ করে নিলাম। আমার ভাইয়েরা, সূরা বাকারার 281 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর দিকে আমাদেরকে ফেরত যেতে হবে। এই জন্য আল্লাহর দিকে যাওয়ার আগে পৃথিবী থেকে আল্লাহর কাছে যেন সম্মানিত হই, সেই সামান আমাদেরকে নিতে হবে। কারণ আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্যকের। এখান থেকে আমরা ভালো ভালো আমল করে আল্লাহর কাছে ফেরত যাব। আল্লাহ তৌফিক দান করুন। সবাই একটু চিৎকার দিয়ে বলেন আমিন, আরো একটু জোরে বলেন আমিন।